বেঙ্গলি মমস কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। আমি সোমা সরকার। আজকে আবারও চলে এসেছি একটা নতুন রেসিপি নিয়ে। নতুন বলতে আজকে আমার মেয়ে অনেকক্ষণ ধরে বায়না করছে যে ডিমের ডেভিল খাবে। তো ডিমের ডেভিল বানিয়ে দাও মা, ডিমের ডেভিল। তো কিনে তো পোষায় না, এক দুটো আমার মেয়ের পোষায় না। তো ওই জন্য আজকে আমি ঘরে বানাতে চলেছি। তাহলে চলুন কীভাবে বানানো হয় দেখা যাক। আজকে আমি বানাতে চলেছি ডিমের ডেভিল। তো আমি দেখুন ডিমটাকে বয়েল করে এই যে কেটে নিয়েছি, আলুটাকেও বয়েল করে নিয়েছি, আর এটা আছে না মশলা করে নিয়েছি। এটার মশলা হচ্ছে আদা রসুন পেঁয়াজ আর শুকনো লঙ্কা বাটা। আদা রসুন পেঁয়াজ শুকনো, ওই যে মাংসের মশলা সেই মশলা। আর এইটা হয়েছে দেখুন, এটা আমি ভাজা মশলা করব। এই ভাজা মশলাটার জন্য একটু জিরে মৌরি আর শুকনো লঙ্কা ফোড়ন দেবো আর ভাজবো। আর এটা দেবো এই যে অবশ্যই গরম মশলা। তাহলে চলুন আগে বানিয়ে নিই। আমার কড়াইটা গরম হয়ে গেছে। তো কড়াইটা গরম হয়ে গেছে, তো আমি এই ভাজা মশলাটা একটুখানি ভেজে নিই। ভাজা মশলাটা একটু কড়াইতে নেড়ে চেড়ে নিতে হবে। আমি সব একবারে দিয়ে এই যে নেড়ে চেড়ে নিচ্ছি। একটুখানি ভাজা ভাজা করব, গ্যাস আস্তে করে। দেখুন এই যে ভাজা মশলাটা একটু শুকনো কড়াইতে নাড়িয়ে ছাড়িয়ে নিতে হবে। যখন ভাজা মশলার একটু গন্ধ ছাড়বে, শুধু শুকনো লঙ্কা জিরে আর মৌরি। দেখুন আমার মশলাটা চটর পটর করতে লেগে গেছে। এবার আমি আস্তে আস্তে গ্যাসটা আস্তে করে দিলাম। এবার আমি নামিয়ে নেব। মশলাটা আমি কালো করব না, তার আগে মশলাটা আমি নামিয়ে নিচ্ছি। এই যে আমার কড়াই গরম হয়ে গেছে, আমি তো মশলা আগেই কষি নিয়ে ভেজে নিয়েছি। এবার আমি কড়াইতে দিয়ে দিলাম এই যে সাদা তেল। সাদা তেল দিয়ে দিয়েছি। আর এই যে দেখুন এই যে মশলাটা বেটে রেখেছি, এইটা আদা রসুন শুকনো লঙ্কা আর পেঁয়াজ, যেটা আমরা মাংসের মশলাটা ব্যবহার করি সেই মশলাটা। এতটা দিলেই হবে। আর দেবো একটুখানি হলুদ। এবার মশলাটা একটুখানি আঁচ কমিয়ে কষিয়ে নেব। যতক্ষণ মশলাটা আমার হচ্ছে ততক্ষণ চলুন আমরা আলুটাকে ম্যাশ করে নিই। এই দেখুন আমার যতক্ষণ এই মশলাটা কষানো, দেখুন এই যে তেল ছাড়তে শুরু করে দিয়েছে। আমি একটুখানি এতে নুন দিয়ে দিই পরিমাণ মতো। নুন দিয়ে দিলাম। এবার দেখুন আমি আলুটাকে ততক্ষণ ম্যাশ করে নিয়েছি যতক্ষণ মশলা কষানো হচ্ছিল। এই ম্যাশ আলুটাকে আমি এর সাথে দিয়ে দিলাম। ভালো করে নাড়িয়ে নেবে, নাড়িয়ে চাড়িয়ে মাখিয়ে নেবে। মশলাটা কষানো হয়ে গেল, এই আলুর সাথে আমাদের মাখিয়ে নিতে হবে। দেখুন আমি ভালো করে এই যে আলুটাকে মাখিয়ে নিয়েছি। এই আলু মাখাতে মাখাতে এবার এরই উপর দিয়ে এই যে আমি যে পিষে রেখেছিলাম না ভাজা মশলাটা, এই দেখুন এটাকে একটু উপর দিয়ে দেবেন, ছড়িয়ে দেবেন। ভাজা মশলার কিন্তু একটা আলাদাই গন্ধ থাকে।
আর এই যে আমাদের এখানে যে কোনো দোকানে এই যে 1 টাকা করে এই গরম মশলাটা পাওয়া যায়। তো সেটা কতটা গরম মশলা না, আমি এই গরম মশলাটা দিয়ে দিলাম। দিয়ে আবার নাড়ি চাড়িয়ে নেব। নাড়ানো কমপ্লিট, এবার আমি নামিয়ে নেব। দেখুন বন্ধুরা, এই যে আমি সব নিয়ে বসে পড়েছি এইটাকে বানানোর জন্য। ওখানে আমার জায়গাও ছিল না। এই যে আমি অ্যারারুট নিয়েছি, একটুখানি এটা জল দিয়ে গুলে দেবো। একটু জল দিয়ে গুলে নেবে, কেন এটাকে ডিপ করতে হবে আমাকে, তাই জন্য এটাকে আমি দুটো অ্যারারুট নিয়েছি, এই যে গুলে নিয়েছি। এই দেখুন ডিম আমি অর্ধেক করেই নিয়েছি, দেখিয়েছি। এবার দেখুন এই যে আলুটা হয়েছে, এই আলুটাকে এই যে এমনি করে দিয়ে একটা ডিম এমনি দিয়ে একে পাতলা করে কোট করে নেব। দিয়ে পাতলা করে কোট করে দেখুন, এই দেখুন বানানো। দেখুন ডিমের টেবিল হয়ে গেল না, দেখুন বানানো। তো আমি এই যে বিস্কুটের গুঁড়ো নিয়ে নিয়েছি, এই যে বিস্কুটের গুঁড়োটা আমি এখন মাখাবো না, আমার হাতের ডিমের টেবিল। তো আমি এক এক করে সব বানিয়ে নিই, তাহলে চলুন। দেখুন বন্ধুরা, আমার একে একে সব বানানো রেডি। এবার আমি এই যে এই ব্রেড কামে এই দেখুন কোট করে নিই, একবার করে এই কোট করে নেব। আর একটু এই যে অ্যারারুটের জলটা যে গুলিয়ে রেখেছিলাম, এই যে অ্যারারুট জলের মধ্যে একটু নাড়িয়ে নেব। একবার করে নাড়িয়ে দিয়ে আবার কোট করে নেব। দেখুন আমার রেডি এই যে ডিমের টেবিল। তো এমনি করে এক এক করে সব বানিয়ে নিই, চলুন। এই যে আমার কড়াইটা গরম হয়ে গেছে, তা আমি দিয়ে দিচ্ছি সাদা তেল। আমাকে ডিমের টেবিলটা ডিপ ফ্রাই করতে হবে, তাই জন্য আমি সাদা তেল দিয়ে দিলাম। আর এই দেখুন আমি এক এক করে সব টেবিল বানিয়ে নিয়েছি। দেখুন বন্ধুরা, আমার তেলটা গরম হয়ে গেছে। তো আমি এই যে এক এক করে ডিমের টেবিলগুলো ছেড়ে দিচ্ছি। আমি দুটো দুটো করে ভাজবো, কেন আমার যেহেতু ছোট কড়াই, নালে ভেঙে যাওয়ার ভয় থাকবে। তো আমি এটা গ্যাস আস্তে করে আস্তে আস্তে ভাজবো। দেখুন বন্ধুরা, এই যে আমার এপিট ওপিট দুই পিঠই কিন্তু ভাজা হয়ে গেছে লাল লাল করে। তো আমি এবার তুলে নেব। বন্ধুরা, এই যে ডিমের টেবিলটা রেডি আমার, একটা লোভনীয় খাবার। তো এটা সস কিন্তু স্যালাড, যার সাথেই খাবেন সেটাই ভালো লাগে। তাহলে এটা একটা জল খাবারের ভালো খাবার। তো আপনাদের যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবেন। ধন্যবাদ। নমস্কার বন্ধুরা, বেঙ্গলি মমস কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। আমি সোমা সরকার। আজকে বানাতে চলেছি পাতা পোড়া, ভেটকি মাছ শাপলা দিয়ে পাতা পোড়া। তাহলে কে কে খেয়েছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আমি চলুন দেখিয়ে দিই যে কেমন করে পাতা পোড়াটা বানানো হয়।